একটা সময় আপনার জীবনে আসবে যে আপনি যে মানুষগুলোর জন্য অনেক কিছু করছেন বা নির্দিষ্ট কোনো একটা মানুষের জন্য মানে আপনার সাধ্যের বাইরের হলেও আপনি চেষ্টা করছেন বা সেটা করার চেষ্টা করছেন, সেই মানুষটার কাছে আল্লাহ তাআলা আপনাকে আপনার নিজের কোনো না কোনো একটা প্রয়োজনে আল্লাহ তাআলা আপনাকে সেই মানুষটার কাছে কোনো না কোনো একটা সময় পাঠাবে। একটা বারের জন্য হলেও সেই মানুষটার কাছে আল্লাহ তাআলা আপনাকে পাঠাবে, শুধু এই জিনিসটা বোঝার জন্য যে সেই মানুষটা আপনাকে তার নিজের স্বার্থে ভালোবাসছে বা নিজের স্বার্থে আপনার কাছ থেকে তার উপকার নিচ্ছে, নাকি সে সত্যি সত্যি আপনার প্রতি আন্তরিকতা আছে। এই জিনিসটা বোঝানোর জন্য হলো একটা বারের জন্য আপনার নিজের প্রয়োজনে ওই মানুষটার কাছে আল্লাহ তাআলা আপনাকে পাঠাবে বা ওই মানুষগুলোর কাছে। ঠিক তখনই ওই মানুষগুলোর বা ওই নির্দিষ্ট মানুষটার আপনি এমন রূপ দেখতে পাবেন যে আপনার যে অভাবের জন্য আপনি তার কাছে বা তাদের কাছে যাবেন সেই অভাবগুলো তো পূরণ হবেই, বাট পরক্ষণে আপনার দুই চোখ দিয়ে অশ্রু ঝরা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুই আপনার করার থাকবে না। এমন একটা রূপ আপনি তাদের দেখবেন। তখন আপনার এমন একটা বিষয় মানে এমন একটা বিষয়ের মতো হইতে মন চাইবে যে বিষয়টা এখন পৃথিবীতে চলতেছে, যে একটা মানুষ একটা মানুষকে খুন করে ফেলায়, কিন্তু ওই মানুষটা জানে না যে আসলে আমারে কেন খুন করে ফেলানো হয়েছে বা আমারে কেন মাইরে ফেলানো হয়েছে। আর যে মারে সে নিজেও জানে না যে আসলে আমি তার উপর কেন অ্যাটাক করলাম বা আমি তারে কেন মাইরে ফেলাইলাম, কি কারণ। ঠিক ওই মুহূর্তটায় আপনার ওই বিষয়টার মতো হয়ে যেতে ইচ্ছা করবে যে আমি তারে কোনো বিষয় ছাড়াই আমি তার উপর আঘাত করি, যে আমি নিজেও জানি না যে আসলে আমি তারে কেন আঘাত করছি বা ও নিজেও না জানুক যে আমি তারে কেন আঘাত করছি। ঠিক এমন কিছু আপনার মাথায় আসবে। ঠিক আছে, সো আসলে প্রতিটা মানুষের ভিতরে কমন একটা জিনিস থাকে। সো আমার ভিতরের কমন জিনিসটা আমি অনেকটা ভিডিওতেই বলছি যে নিজের স্বার্থের জন্য যদি কেউ কারোর সাথে বেইমানি করে তবে সেই বেইমানি শাস্তি তাকে একদিন না একদিন পেতেই হবে, টুডে অর টুমরো, ইনশাল্লাহ।